এই যে মিথ্যাচরণ উনি করে যাচ্ছেন, ওনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। উনি সামনে হার দেখতে পাচ্ছেন। ব্যক্তি সুজিত বোসকে শুভেচ্ছা জানাই। ব্যক্তি সুজিত বোসকে আমি বলবো আমার সঙ্গে কোনো সংঘাত নেই। হিন্দুত্ববাদী রাজনীতিতে আমরা বিশ্বাসী। ওনার দুর্নীতির নীতিতে চলেন। হ্যাঁ, কাটমানি সিন্ডিকেট, চাকরি খাওয়া, চাকরি দেওয়া পয়সার বিনিময়, এই তো করে এসছে। অপারেশন সিঁদুরের কথা যদি ভাবি, 12-13 জন ভারতীয় মারা গেছিল বলে নরেন্দ্র মোদী পাকিস্তানের ওপর হামলা করলেন। আর আমাদের এখানে দমকল মন্ত্রী আগুন ধরে এতগুলো লোক মারা যাওয়ার পরে গেলেনই না। তো নাম চেঞ্জ করা উচিত, দমকল থেকে আগুন মন্ত্রী করা উচিত। বিধানসভা ভোটের প্রাক্কালে সব প্রার্থী একেবারে প্রচারের ময়দানে। আজ আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি বিধানসভা যে বিধাননগর বিধানসভার যিনি বিজেপির প্রার্থী ডক্টর শারদত মুখোপাধ্যায়কে। দাদা, আপনি ক্যান্সার স্পেশালিস্ট, আপনি ক্যান্সারের চিকিৎসা করেন। সেখান থেকে রাজনীতিতে মানে কোথাও গিয়ে কি মানে এখানে সুজিত বসুর একটা বড় ভিত রয়েছে, সেইখান থেকে আপনার একটা ইমেজ মানে ডাক্তারের ইমেজকে কাজে লাগানোর চেষ্টা না, বিজেপি? ঠিক সেই তাই নয়। দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি। তো জাতীয়তাবাদী যখন দেশের জন্য কর্তব্য পালনে আমাদের থেকে এগিয়ে কেউ নেই। আজকে আমার দেশের যদি কোনো সময় দরকার হয়, আমাকে কোথাও না যেতে হবে, সেটা আমরা করব। তো আমার মনে হলো কাজ করতে করতে যেরকম বেহাল অবস্থা পশ্চিমবঙ্গের 1.5 দশক ধরে, অভয়াকাণ্ডের পরে 26,000 শিক্ষকের চাকরি যাওয়ার পরে, তার পরবর্তীকালে দুর্গাপুর যে প্রাইভেট মেডিকেল কলেজ, সেখানে একজন ধর্ষিতা হন, ল কলেজে একজন ধর্ষিতা হন। এগুলো দেখার পরে মনে হলো বাঙালি এবং ভারতীয় হিসেবে আমার কর্তব্য আছে। আমি পরবর্তী প্রজন্মকে উত্তর দেবো কি, যে বসেছিলাম চুপচাপ ঠান্ডা ঘরে বসে ডাক্তারি আপনি করেছিলাম? যে বাঙালি এবং ভারতীয় এই কথাটা যে বললেন, সেখান থেকেই কি আপনার মাছ নিয়ে মাছ হাতে করে প্রচারে বেরোনো? না, সেটা নয়। বারবার মিথ্যাচারণ হচ্ছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি যখন শাসন করবে এই দেশের রাজ্যের প্রশাসক মাছ মাংস বন্ধ করে দেবে। ওনার মেমোরিটা মনে হয় একটু কমে গেছে। ত্রিপুরায় তো আমাদের প্রায় 1 দশক রয়েছে। পশ্চিমবঙ্গের পরে পরবর্তী যে রাজ্য যেখানে বেশি বাঙালি থাকে সেটা ত্রিপুরা। বহালে মাছ খাচ্ছে, আমাদের থেকে বেশি পদে খাচ্ছে। তো মিথ্যাচরণটা বন্ধ করার জন্যই এটা করেছিলাম। তো গীতা পাঠের অনুষ্ঠানের সেখানে দেখা গিয়েছিল একজন গীতা পাঠ একটা ধার্মিক প্যাটিস অনুষ্ঠান। হ্যাঁ, ধার্মিক অনুষ্ঠান। ধার্মিক অনুষ্ঠান। আপনি বলুন তো, কোন মসজিদ পাবে যেখানে পাশে শুয়োরের মাংস স্টেক বিক্রি হবে? খুঁজে দেখান তো, পাঁচিলের পাশে একটা অ্যালাউ করে দেখান। তো ধর্মীয় কারণে যেখানে যেখানে যেটা দরকার সেটা করা উচিত, যেটা দরকার নয় সেখান থেকে লোকের বিরত থাকা উচিত। হ্যাঁ, মানে তাহলে আপনি বাঙালির একজন বাঙালি প্রতিভু। মাছ খেয়ে মানুষ। হ্যাঁ। এই যে মিথ্যাচরণ উনি করে যাচ্ছেন, ওনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। উনি সামনে হার দেখতে পাচ্ছেন। তো কি করে আটকাবেন? নানা রকম সবসময় তো এই মিথ্যাচার। কথাটাই শোনা যাচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে একেবারে মাছ মাংস মানে পুরো ভেজিটেরিয়ান হয়ে যেতে হবে। অদ্ভুত। তাহলে এই কথাটা সত্যি নয়। একদমই নয়। মানে বাঙালিকে ভয় বিজেপির পাওয়ার কোনো বিজেপির দরকার নেই। ভারতীয় জনতা পার্টির যে কোনো কার্যকারিণী বৈঠক বা কার্যকর্তাদের বৈঠক হয়, সেখানে সর্বত্র মাছ চলে, মাংস চলে। এটা নতুন কি আছে? যে দেশে জসমিন যে দেশে যারা আচারে, আজকে তামিলনাড়ুতে হলে সেখানে পদগুলো চলবে। এটা তো আশ্চর্য হওয়ার কিছু না। মিথ্যাচারণ করছে, ধারাবাহিক মিথ্যাবাদী। এখানে সুজিত বসু যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি 4 বারের বিধায়ক। এবার তিনি 5ম বার ভোটে দাঁড়িয়েছেন। সেখানে মানে আপনি মানে কোথাও গিয়ে ভয় লাগছে না যে হেরে যাওয়ার ভয়? জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাসী তারা ভয় পায় না। কেন ভয় পাবো? 4 বারের বিজেপি হোক আর 14 বারের বিধায়ক হোক, আমাদের কিচ্ছু এসে যায় না। আমাদের হচ্ছে আমরা নীতির লড়াই লড়ছি। ব্যক্তি সুজিত বোসকে শুভেচ্ছা জানাই। ব্যক্তি সুজিত বোসকে আমি বলবো আমার সঙ্গে কোনো সংঘাত নেই। জাতীয়তাবাদী রাজনীতি, হিন্দুত্ববাদী রাজনীতিতে আমরা বিশ্বাসী। ওনার দুর্নীতির নীতিতে চলেন। হ্যাঁ, কাটমানি সিন্ডিকেট, চাকরি খাওয়া, চাকরি দেওয়া পয়সার বিনিময়, এই তো করে এসছেন। আরও একটা বলি, উনি তো দমকল মন্ত্রী। খালি দেখে নিন তো, লাস্ট কয়েক মাসে কতগুলো আগুন ধরেছে। উনি তো ছিলেন না সেখানে। 36 ঘন্টা 40 ঘন্টা পরে উনি পৌঁছেছেন। এক একটা আগুন ধরা, লাস্ট সেটা আনন্দপুরে 15-16 জন মারা গেছে। আর যে অপারেশন সিঁদুরের কথা যদি ভাবি, 12-13 জন ভারতীয় মারা গেছিল বলে নরেন্দ্র মোদী পাকিস্তানের ওপর হামলা করলেন। আর আমাদের এখানে দমকল মন্ত্রী আগুন ধরে এতগুলো লোক মারা যাওয়ার পরে গেলেনই না। ওদের নাম চেঞ্জ করা উচিত, দমকল থেকে আগুন মন্ত্রী করা উচিত। তো সেক্ষেত্রে যেটা বললাম মানে যে কোন ভোটের স্ট্র্যাটেজি থাকছে আপনার যে এতবারের বিধায়ক কে হারানোর? মানুষকে বোঝানো ভোট কি, কিসের জন্য ভোট হচ্ছে, একটা নীতি। 2 নম্বর লোকাল ইস্যুস কি করেছে বিধান, একটা কাজ দেখাক আমার বিরোধী বিধায়ক, যে
একটা কাজ উনি করেছেন বিধাননগরের জন্য। অ্যাডেড এরিয়া, প্রথম কথা বলি, প্রত্যেকবার এটা গাজর ঝোলান। আমি তো ঘুরে এলাম, সব অ্যাডেড রোজ ঘুরছি। গাজর ঝোলানটা কি, এইবারে তোমাদের জমির আর বাড়ির কাগজ তৈরি হয়ে যাবে, পাট্টাটা এবার দিয়ে দেবো। 15 বছর ধরে উনি পাট্টা দিচ্ছেন আর পাট্টা দিচ্ছেন। আমি তো বলে এলাম, এবার উনি ঢুকলে বলে আগে পাট্টা দিন, তারপরে আপনি ঢুকুন। এই একটা গাজর ঝোলানো। 2 নম্বর, আপনি জানেন কলকাতা শহরে এমনও জায়গা আছে যেখানে জল নেই, তারা জল কিনে এভরিডে, পানীয় জল কিনে। আমি তো দেখে অবাক। আপনি অ্যাডেড এরিয়াগুলো দেখুন, পানশালা আছে, পাঠশালা নেই, হাসপাতাল নেই, ডিসপেন্সারি নেই, রাস্তাগুলো এত বেহাল অবস্থা যে লাস্ট 500 মিটার অ্যাক্সেস নেই। কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স দাদা, ঢুকতে পারবে না। বিজেপি এলেই কি এই সমস্ত সমস্যার নিশ্চয়ই সমাধান হয়ে বিকাশ, যাবে? আমাদের বিকাশ হচ্ছে সবচেয়ে আগে। আপনি সমস্যাগুলো দেখুন এক একটা। কিন্তু বিজেপি তৃণমূল তো প্রশাসন সবসময় একাধিকবার ওনার বলছে যে সব- অন্যান্য রাজ্যেও তো আপনি বিজেপি খালি আছে, সেখানে কিভাবে দেখে কি নিন। কাজ আপনি, হচ্ছে? আপনারা যদি যান সাংবাদিকতা করার তাগিদে, যদি আপনি একবার পৌঁছে যান উত্তরপ্রদেশে, হরিয়ানায়, রাজস্থানে, যেসব জায়গায় বিজেপি রয়েছে, মধ্যপ্রদেশে আমূল পরিবর্তন। নাগপুর গিয়ে দেখে আসুন, একটা ডিস্ট্রিক্ট টাউন। আপনি সেই নাগপুরের সঙ্গে তুলনা করুন বর্ধমানের। আপনি সুরাতে চলে যান, গুজরাটের ডিস্ট্রিক্ট টাউন, ফ্লাইওভার গুনে শেষ করতে পারবেন না। আমাদের কলকাতায় 3টি ফ্লাইওভার, সেটা ভাবুন। ওগুলো একটা ডিস্ট্রিক্ট টাউন। কম্পেয়ার কার সঙ্গে করবেন? আসানসোল, দুর্গাপুর, বর্ধমানের সঙ্গে। আপনি ফ্লাইওভারে সুরত শেষ। কোথায় গেছে তারা? ওদের ডিস্ট্রিক্ট টাউনগুলো যে লেভেলে আছে, আমাদের মেট্রো সিটি নেই। কলকাতাকে ধরে বেঁধে মেট্রো রাখা হয়েছে। একটা কাজ দেখান, চ্যালেঞ্জ ওপেন আমাদের এখানকার বিধায়ককে, যে উনি বিধাননগরের জন্য এটি করেছেন। তো উনি যেভাবে প্রতি রবিবার করে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করছেন, তাতে তো মানুষের যেরকম সমর্থন, এরা সবাই এবং উনি নিজে আজকে বলেছেন যে এটা এই কেন্দ্রে আমরা মানে বিজয় মিছিল হচ্ছে। তো করুক না, দেখা যাবে 4 তারিখে কোন মিছিলটা বেরোয়। করুক। দেখুন, পয়সার আড়ম্বরে সেটাও কিভাবে এসেছে আমরা জানি। আমি দেখছিলাম ইন্টারনেটে যে ওনার নিজস্ব ইনকাম কিভাবে লাভ দিয়ে উঠেছে। আমরা দেখতে পাই সব কি করেছেন, সেটা আমরা কিভাবে রোজগার হয়েছে সেটা প্রশ্নযোগ্য। আর কি করেছেন বিধাননগরে, আমি বললাম একটা কাজ, 5টা 10টা, একটা কাজ না। স্কুল আছে, নতুন স্কুল হয়েছে না, নতুন পাঠশালা না, নতুন হাসপাতাল না, রাস্তা দেখতে পারবেন, সোজা তাকিয়ে হাঁটতে পারবেন না। বিধাননগরে একটা রাস্তা নেই, অ্যাডেড এরিয়া তো রাস্তাই নেই, কিছু কিছু জায়গা কাদা। মানে আপনি ভাবুন যে আমার বিধায়ককে আমি প্রশ্ন করছি, ওপেন চ্যালেঞ্জ, আবারও বলছি, উনি একটা কাজ বলুন যেটা উনি করেছেন, পারবেন না। উনি তো বলছেন যে উন্নয়ন দেখি মানুষ ভোট লিস্টটা দিচ্ছে। দেখান, উন্নয়নটা কি? 1 2 3 4 5, ফাঁকা আওয়াজে কোনো লাভ নেই। 1 2 3 4 5 লিস্ট বানান, আমরা চার্জশিট জমা দেবো, বিধাননগরের চার্জশিট। 1 2 3 4 5 বিধায়ক দেখান। সিন্ডিকেট কাটমানি, এটা কিন্তু ভালো উঠেছে, ওটা নতুন শিল্প, ওটা উনি খুব ভালো। উন্নয়ন কিসের হয়েছে? ওনার নিজস্ব উন্নয়ন হয়েছে, শ্রীভূমি দুর্গাপুজোর উন্নয়ন হয়েছে, সেগুলো উনি উন্নয়নের লিস্টে ধরলে নিশ্চয়ই বলবো। কিন্তু দাদা, কোথাও গিয়ে দেখতে গেলে উনি মানে বর্ষিয়ান রাজনীতিবিদ, এবং কিন্তু আপনি রাজনীতিতে নতুন। হ্যাঁ, সেখান থেকে গিয়ে কোথাও মানে আপনার ভোট স্ট্র্যাটেজি বা আপনি মানুষকে কিভাবে আর কি কাছে টানবেন, কারণ ওনার সঙ্গে বিধাননগরের অনেকগুলো কাউন্সিলর রয়েছে, মানে কি বলবো? মহাভারতের যুদ্ধ একবারই হয়েছিল, বারবার হয়েছিল কি? ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, এটা কি অনেকগুলো যুদ্ধে বর্ষিয়ান হয়ে তারপরে নেমেছিলেন? ইতিহাস দেখুন, ইতিহাস দেখুন। মানুষের মনটা চিনতে হবে। উন্নয়নের একদম একটি উন্নয়ন নেই ওনার। তো মানুষ তো দেখছে। উত্তর দেবে 29 তারিখে, পরীক্ষা 29, রেজাল্ট 4 তারিখ। আপনি আবার আমার কাছে আসবেন। মানে আপনি জেতার ব্যাপারে কি বলছেন আপনি? আমি তো বলে দিলাম, আপনি আমার 4 তারিখে আসবেন, আমার এখানে বসে, আমার কার্যালয়ে বসে আমারই কিন্তু আবার ইন্টারভিউ নেবেন। সেদিনটার কথা মনে করিয়ে দিলাম। মানে আজকে মানে এই রবিবার করে যে বিজয় মিছিলগুলো বেরোচ্ছে তৃণমূল, উনি মানে সুজিত রবিবার কেন, বসুর আমি বলবো সারা সপ্তাহ ধরে বার করুক, আমাদের সেগুলো দরকার নেই। মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করছি, প্রত্যেকটা বস্তি বাড়িতে আমি ঢুকছি, সেখানে গিয়ে বলছি উনি তো রাজপুত্রের মতো আসেন, আমরা দূর থেকে ওনাকে দেখি, আর কিছু না। প্রত্যেকটা বাড়ি বাড়ি আমি ঢুকেছি, আজকে নয়াপট্টি, প্রত্যেকটা বাড়ি। আগের দিন সুকান্ত নগর। মানুষের কিরকম ক্ষুব্ধ, সাড়া পাচ্ছে? প্রথম কথা ক্ষুব্ধ। ওরা বিধায়ককে কোনোদিন দেখেনি বাড়ির পর্দা ঠেলে বা বাড়িতে গিয়ে বসতে, দেখেছে? আজকে আমাকে দেখেছে ওরা।
বলে এরকম বাড়িতে কিন্তু আসেন। এরকমও তো হতে পারে কি আপনি বিধায়ক নন তাই এখন যাচ্ছেন ভোট চাইতে, এটা তো ম্যাক্সিমাম দেখা যাক, অভিযোগ, সেটা সময়ই বলবে। ম্যাক্সিমাম অভিযোগ থাকেই মানুষের। সময়ই বলবে। আমি এটাও বলে এসেছি, যদি কিছু করতে না পারি পরের বার আমি আসছি না, আর এলেও যদি ভুল করে এসেও যাই তাহলে পদাঘাত দিয়ে বার করে দেবেন। সব খোলা বই, কোথাও মলাট দেওয়া নাই, পরিষ্কার স্বচ্ছতার সঙ্গে কথাগুলো রাখলাম। আমাদের সঙ্গে ছিলেন শারদত্ত মুখোপাধ্যায়, বিজেপির যিনি বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী, এবং তিনি আদ্যপান্ত যে বিধাননগরে তিনি কিভাবে তার মানে ভোট স্ট্র্যাটেজি থাকছে যে মানুষকে বোঝানো, বিধাননগরের কোনো উন্নয়নই করেননি সুজিত বসু, তার অভিযোগ কিন্তু সেটাই, এবং মানুষকে তিনি সেটাই বোঝাচ্ছেন, এবং জয়ের ব্যাপারেও তিনি কিন্তু 100% নিশ্চিত। ক্যামেরায় তানসিকের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, সল্টলেক।